হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি পাতাকপির একটা রেসিপি বানাবো ডিম দিয়ে। তো চলো চলে আসি। পাতাকপিগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি দিব একটু সামান্য একটু নুন দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আর পাতাগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে পাতাগুলো তারপর কাটবে। তো আমি পাতাগুলো কেটে নিয়েছি ধুয়ে, এখানে নুন দিয়ে 5 মিনিট রেখে দিব আর কি। তো বন্ধুরা চলে আসলাম 5 মিনিট পর। তো পাতাগুলো দেখো কত সুন্দর নরম হয়েছে। এবার আমি এখানে একটা দেবো ডিম। আমি এখানে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে এবার ভালো করে এটাকে মেরিনেট করে নেব। মেরিনেট করা হয়ে গেলে এখানে একটা তাওয়া বসে দিয়েছি। তাওয়াটার মধ্যে দিয়েছি অল্প তেল, আর এখানে এই যে পাতাগুলো আমি সুন্দরভাবে গোল করে বসিয়ে দেব। আর এর মাঝখানটা একটু ফাঁকা রাখতে লাগবে, কারণ এখানে একটা ডিম আমি এই যে এইভাবে ভেঙে দিয়ে দিব। আর মনে রাখবে ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়। তো এক পাশে হয়ে গেছে বন্ধুরা, আমি আর এক পাশে উল্টে দিলাম। আর এটা ভাঙবে না, খুব সহজে উল্টে যায়। এইভাবে আমি ভেজে নিব। তো দেখো হয়ে গেছে, আর একটুও ভাঙে নেই, পুরো গোটা গোটা আছে। তো আমি আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা এইভাবে আমি বানাচ্ছি, দেখো মাঝখানটা ফাঁকা অবশ্যই রাখবে, তাতে ডিমের যে সাদা অংশটা আছে সেটা যদি তাওয়ার মধ্যে লাগে, তাওয়াটা গরম আছে, তাড়াতাড়ি এটা জমিয়ে যায়। তো আরেকটা আমি এইভাবে দিয়ে দিলাম। তো সবগুলো বন্ধু আমি এভাবে ভেজে নিব। সবগুলো বলতে বেশি আমি ডিম ভাজবো না এভাবে, কারণ এগুলো খুব বড় বড় হয়, বেশিতে কড়াইতে ধরবে না। তো আমি 5টা ডিম এইভাবে বানাবো। এই রেসিপিটার নাম হচ্ছে ডিম দিয়ে পাতাকপির একটা রেসিপি। তো বন্ধুরা এখানে দেখো কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিচ্ছি কয়েকটা সাদা জিরা দিয়ে দিচ্ছি। এখানে দিব আমি 2টা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে সিদ্ধ করে আমি আলু ছিলে রেখেছি আগে, আলুগুলো হাত দিয়ে আমি একটু চেপটা করে নিয়েছি। এই যে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি দিচ্ছি হলুদ, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে বন্ধুরা আমি মশলা দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। তো মশলা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলবাটাও বেটে নিতে পারেন। তো এবার আমি এখানে দিচ্ছি পেস্ট করা মশলাগুলা। এবার মশলাগুলোতে দিলাম, এবার ভালো করে ভেজে নেব। তো আমি এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাগুলো ভাজা না হলে গন্ধ করবে। যেহেতু এখানে রসুন দেওয়া আছে। এখানে একটা টমেটো ছোট সাইজে ডুমডুম করে দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 1 চামচ গুঁড়া লঙ্কা, কারণ আমরা বাঙালি মানুষ, ঝাল তো আমাদেরকে অবশ্যই লাগবে। তো আপনারা ঝাল আপনাদের হিসাব মতোই দিবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার ভালো করে আবার মশলাটা আমি কষিয়ে নেব। সামান্য একটু এখানে আমি জল অ্যাড করব। তো সামান্য একটু জল দিয়ে বন্ধুরা আমি আবার কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো কষানো আমার হয়ে গেছে, এবার আমি দিব জল। আর এখানে জল দেওয়ার আগে জলটা অবশ্যই একটু গরম করে নেবেন, কাঁচা জল দিলে টেস্টটা ভালো লাগবে না। গরম জল দিলে স্বাদটা ভালো লাগে আর কি, ভালো হয়। এখানে জল দেওয়ার আগে অবশ্যই জল আপনার হিসাব মতো দিবেন, আর জলটা একটু বেশি দিতে লাগে। তো আমি আগে নুন দিইনি, এখন নুন দিয়ে দিলাম। আর নুনটা হিসাব মতো দিবে, কারণ নুনটা পাতার মধ্যে দেওয়া আছে। তো এখানে ডিম আমি বানিয়েছিলাম 5টা ডিম আমার এখানে ধরবে না, আমি এখানে 3টে ডিম দিব। তোমরা তোমাদের হিসাব মতোই দিও। কড়াই একটু যদি বড় হয় তাহলে ভালো হয়, ছোটো কড়াই হলে বেশি বানানো যাবে না। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন একবার বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। এইটার নাম হচ্ছে পাতাকপি দিয়ে ডিমের পোস্ট। এইভাবে বানিয়ে রান্না করতে পারেন, আর এইভাবে রান্না করে ভাজাও খেতে পারেন, ভালো লাগবে। কিন্তু আপনারা যদি ভাজা খেতে চান তো অবশ্যই একটু পেঁয়াজও দিবেন। আমি এখানে পেঁয়াজ দিইনি, শুধু দেখলেন কী কী দিয়েছি।
তো এইভাবে ডিমগুলোকে আমি ছুনি দিয়ে একটা হাতার সাহায্যে মানে ডিমগুলোকে একটু চাপা দিব, তাহলে ডিমগুলো নিচে ঢুকে যাবে আর রসটা উপরে আসবে, কালারটা সুন্দর লাগবে আর ডিমটার মধ্যে নুন হলুদ যা মশলা সব ঢুকে যাবে, তাহলে খেতে স্বাদ লাগবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, কত সুন্দর কালার চলে আসছে একটা, আর কত ভালো লাগছে দেখতে। এইভাবে যদি আত্মীয় স্বজন আসে তবুও আপনারা দিতে পারেন রান্না করে, নিজেরাও খেতে পারেন, খুব ভালো লাগবে। বাচ্চাগুলো খেতে চায় না পাতাকপি, এইভাবে রান্না করে দেবেন, অবশ্যই খাবে। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, আমাকে কমেন্ট করবে, লাইক শেয়ার করবে আর আমার পাশে থাকবে। তো বন্ধুরা তোমরা এত কিছু আমাকে যদি সত্যিকারে ভালোবাসি থাকো তো একটু স্টার দিয়ে দিও, তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা শুধু এটাই ভাববে যে আমাদের জন্য কেউ যদি দাঁড়াতে পারে তাতে কোনো অসুবিধা নেই, আমি পারলে আমিও তোমাদেরকে দিব। তো বন্ধুরা তোমার দাদাভাই চলে আসছে, এই যে তোমার দাদাভাইকে আগে খাইতে দিলাম, শুরু করলাম। আর তোমার দাদাভাই দেখে তো খুব খুশি যে আজকে ডিম আবার এটা কেমনভাবে রান্না করেছো, খুব খুশি। তো যাই হোক তোমার দাদাভাইও আমাকে খুব খুশি করেছে। তোমার দাদাভাই আমার জন্য পনিরের তরকারি নিয়ে আসে। পনিরের তরকারি কী কী দিয়েছে তোমাদেরকে বলছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, আর হলো গিয়ে বিনস, আর হলো পনির। আমার পনিরের তরকারি খুব ফেভারিট বন্ধুরা, খুব ভালো লাগে আমার, সেই জন্য তোমার দাদাভাই পনিরের তরকারি আমার জন্য অবশ্যই নিয়ে আসে। তো সেই জন্য তোমাদের যে প্রিয় মানুষ আছে সে মানে সবারই সংসারে প্রিয় মানুষ একজন না একজন থাকেই। তো প্রিয় মানুষের জন্য কিছু না কিছু করলে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। তো মানে আমরা বেশি কিছু করতে পারি না, এইটুকুনি করি আর কি। তো বন্ধুরা যাই হোক তোমরা আমার পাশে থাকো, লাইভ শেয়ার করবে, আমার পাশে থাকবে আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, আর এইভাবে আমার পাশে থাকো।